যারা ইসকন বা সাধু বা যারা বলেন আমরা নিরামিষ ভুজি, তারা দুধ বা মিষ্টি জাতীয়, এক কথা দুধের জাতীয় কোনো জিনিস ভক্ষণ করে কিনা। যে দুধ যদি খেয়ে থাকে তাহলে সেখানে আবার নিরামিষের প্রশ্নটা করতে উত্থাপিত হয়। ইসকন বলছে নিরামিষ ভোজন। এই নিরামিষ নিয়ে আমার দুটা প্রশ্ন আছে, নিরামিষের ব্যাখ্যায় আমার দুটা বিভাগ আছে। ওরা নিরামিষ ভোজন করে, ঠিক আছে, নিরামিষ খাবে। আমার নিরামিষ সম্পর্কে বহু বক্তব্য আছে। আমি বাংলাদেশে বহু পুষ্টিবিজ্ঞানী বা বিশ্বে বহু পুষ্টিবিজ্ঞানী আছে যারা নিরামিষ বলে, যারা তারা দুধ খায় কিনা। আমার একটা প্রশ্নই, আমি অন্য কোনো ব্যাখ্যায় যাব না। যারা বলে, যারা ইসকন বা সাধু বা যারা বলেন আমরা নিরামিষ ভুজি, তারা দুধ বা মিষ্টি জাতীয়, এক কথা দুধের জাতীয় কোনো জিনিস ভক্ষণ করে কিনা। যদি আপনারা জানেন দুধ আদর্শ খাদ্য, তাতে সব ধরনের আমিষ নিরামিষ ভিটামিন সব ধরনের সবকিছু আছে। যে দুধ যদি খেয়ে থাকে তাহলে সেখানে আবার নিরামিষের প্রশ্নটা করতে উত্থাপিত হয়। এখন আবার তারা একটা ভিন্ন ব্যাখ্যা বের করেছে কি, ভেজস নিরামিষ আর ভেজ আমিষ। আমার প্রশ্ন হলো আমিষ তো আমিষ, নিরামিষ তো আর নিরামিষই। ভেজস আর অভেজসের এখানে পার্থক্যটা কি? এই সমস্ত ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল তথ্য দিয়ে মানুষকে ব্রেন ওয়াশ করে ভুল তথ্য দিলে তো চলবে না। আমিষ তো আমিষই, সেটা সেটা আপনি ভেজস থেকে পান আর যেখান থেকেই পান, সেখান থেকে আমিষ। আলু খায়, আলুতে কি আমিষ আছে না নাই? পটল, আপনি যে কোনো শাকসবজি বলেন, আপনি বলেন কটা শাকসবজিতে নেই, আমি প্রমাণ করে দেবো যে কোথায় নেই। এটা পুষ্টিবিজ্ঞানী বা এটা বিজ্ঞানাগারে গবেষণা হবে। আমি তো একটা কথা বললাম, ওগুলিও বাদ। দুধ যদি খায়, শুধু দুধ, তাহলে কি আর নিরামিষে কি থাকে? এই সমস্ত অপপ্রচার বন্ধ করতে হবে।